তো গাইজ আমার ভাগ্যটা মনে হয় অনেক খারাপ। তো গাইজ এখন এই চাল ভালোভাবে ধুয়ে নিতে হবে। এই যে একটু মাংস নিয়ে নিলাম, আর এই যে একটু আলু নিয়ে নিলাম, আর এই যে উপর নিচ দিয়ে কাচ্চি দিয়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্লগ নাম্বার 29। সো গাইজ দেখতে দেখতে আমাদের 29টা ব্লগ কমপ্লিট হয়ে যাবে আজকে। সো আই এম ভেরি হ্যাপি। অ্যান্ড আমাদের কিন্তু 1000 সাবস্ক্রাইবার চ্যালেঞ্জের আর মাত্র 250 মতো সাবস্ক্রাইবার বাকি আছে। সো যারা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেন। সো গাইজ আমার ভাগ্যটা মনে হয় অনেক খারাপ, কারণ বাসায় আমার জন্য মনে হয় খাবার টাবার নেই। এই যে গ্যাসের প্রবলেম। আর অন্যদিন সকালে আসতো খালা, কিছু ভাজি টাজি করে দিয়ে দিত, আমি একটা ডিম ভেজি খেয়ে নিতাম। বাট আজকে সকালে খালা আসেই নাই, বা বাসার খাবার আমার ভাগ্যে আর নেই। সো এখন আমাদের লাঞ্চ করা লাগবে, কারণ প্রচন্ড খিদা লাগছে। সকালে একটা ডিম সিদ্ধ খেয়েছিলাম শুধু। সো চলো এখন আমরা বাইরে যাই, বাইরে থেকে কিছু খাই। সো চলো। সো গাইস ভাবতেছিলাম যে কি খাওয়া যায়। সো ভাবলাম যে হোয়াই নট বিরিয়ানি, অনেকদিন বিরিয়ানি খাওয়া হয় না। সো আমরা এখন বিরিয়ানি খাইতে যাবো। সো গাইস এই যে আমরা বিরিয়ানির দোকানে চলে আসছি, মাটিকাটা সব থেকে ভালো বিরিয়ানি, নান্না বিরিয়ানি হাউস। তো আমরা এখন বিরিয়ানি খাবো, চলো। এই যে আমাদের বিরিয়ানি, ভালো দেখি দিন। এটা আলু দিয়ে, এটা আলু দিয়েন মামা। আলু দিতে আলু, হ্যাঁ অবশ্যই। এই যে আমাদের বিরিয়ানি, আমরা এখন বাসায় নিয়ে গিয়ে খাবো। এই যে আমাদের বিরিয়ানি নিয়ে যাচ্ছি, আমরা এখন বাসায় যাব, তারপরে খাবো। তো চলো। এই যে হচ্ছে আমাদের সেই কাচ্চি বিরিয়ানি। সো এখন আমি এটা খাবো। আর অনেকে বলতে পারো যে রেস্টুরেন্টে বসে কেন খেলাম না, বাসায় কেন নিয়ে আসলাম। সো গাইজ আমার শুরু থেকে এমনই পছন্দ। রেস্টুরেন্টে বন্ধু বান্ধব নিয়ে ঠিক আছে, বাট একা একা হইলে আমার মনে হয় এই যে বাসায় এনে মানে মানে নিজের ইচ্ছা মতো বসে তারপর কিছু একটা দেখতে দেখতে খাইলে সেইটাই হচ্ছে মজা। এর উপরে মজা নাই ভাই। ওই রেস্টুরেন্টে একা একা মানে লোকজনের ভিড়ে খাওয়াচ্ছে কি, বাসায় এনে খাওয়াই বেটার আমার মনে হয়। সো আমি লাঞ্চ শেষ করি, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। সো গাইজ আমি খাচ্ছিলাম, আর ভাবলাম তোমাদের একটা কাচ্চি খাওয়ার একটা বেস্ট ওয়ে দেখায় দেই। এই যে একটু মাংস নিয়ে নিলাম, আর এই যে একটু আলু নিয়ে নিলাম, আর এই যে উপর নিচ দিয়ে কাচ্চি দিয়ে, এই দেখো সেই সেই স্বাদ ভাই, সেই স্বাদ। সো গাইজ আমাদের টিউশন শেষ, এখন আমরা যাব বাসায়। বাসায় গিয়ে দেখতে হবে যে রান্না হয়েছে কিনা, কারণ গ্যাসের এত পরিমাণ প্রবলেম, রান্না মানে করাই যাচ্ছে না, খালা এসে এসে ফিরে যাচ্ছে। সো চলো চেক করি রান্না হয়েছে কিনা। সো গাইজ আমরা বাসায় চলে আসছি, বাট রান্না হয় নাই। এই দেখো মোটামুটি অল্প একটু গ্যাস আছে, সেই জন্য আমরা এখন ভাত চড়াই দেবো। সো প্রথমে এই যে চাল নিতে হবে আমাদের। আজকে হচ্ছে মনে করো কয়জন, 6 জন, 6 জন না 5 জন, 5 জনের জন্য। এই যে 1 2 দুটো হলেই হবে, আড়াই আড়াই হয়ে যাবে। তো আমরা এখন চড়াই দিব। তো গাইজ এখন এই চাল ভালোভাবে ধুয়ে নিতে হবে, যাতে কোনো ময়লা টয়লা না থাকে। এই যে বসাই দিছি, গ্যাস অনেক অল্প আছে, বাট আস্তে আস্তে হইতে থাক, টাইম আছে। সো গাইজ এই যে দেখো ভাতের মাড়গাতে দিয়ে দিছি। আর এখন আমরা আলু ভর্তার জন্য আলু ভালো করে ধুয়ে সিদ্ধ করতে দিব। এই যে আলু ধুয়ে নিলাম, এখন আলুটা সিদ্ধ করে নে। গ্যাস অল্প আছে, তাও টিপ টিপ করে হইতে থাক। ভাত যেমন হয়ে গেছে, আলু তেমন হয়ে যাবে। আজকে রাতের মেনু হবে ডিম ভাজি, আলু ভর্তা আর ভাত। সো গাইস এই দেখো অনেকক্ষণ যাবত সেদ্ধ হচ্ছে। সো দেখি এখন এই যে চাকু দিয়ে টেস্ট করব সেদ্ধ হয়েছে কিনা। আলু মোটামুটি হয়েছে, তাও আর কিছুক্ষণ থাকুক, আর ভাই এসে দেন আলু ভর্তা করবেন। এই যে আলু ভর্তা আর
ভাত রেডি, এখন শুধু বাকি ডিম ভাজি। তো ডিম এখন ভাজি করবো, এই সব কিছু নিয়ে রাখছি। এখন এই যে ডিম কম গরম হয়েছে, সমস্যা নেই, আস্তে আস্তে হবে। পেঁয়াজ মরিচ সব কিছু দিয়ে ভালোভাবে করছি, ওটা ভেজে নিলেই হয়ে যাবে। আস্তে আস্তে কুক করি। সো গাইস, আমাদের এই যে দেখো ডিম ভাজা অলমোস্ট ডান। তো এখন আমরা ডিনার করব। তো এদিক থেকে ভাত নিয়ে আসলাম, আর এই যে ডিম নিয়ে এলাম। দেখছো একটা ফুল প্লেট হয়েছে, সেই টেস্ট হবে। চলো খাই। তো গাইজ, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করি তোমাদের ভালো লাগছে। যদি ভালো লাগে একটা লাইক দাও, কোনো মন্তব্য থাকলে কমেন্ট সেকশনে জানাও। চ্যানেলটাকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো, জলদি জলদি সাবস্ক্রাইব করে দাও, কারণ আমরা কিন্তু 1000 সাবস্ক্রাইবারের অনেক কাছে। সো জলদি জলদি সাবস্ক্রাইব করে দাও। আল্লাহ হাফেজ।